নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হঠাৎ বাংলায় জারি হলো ভয়ঙ্কর শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, রাত পোহালেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা কিন্তু কিছুটা বেড়ে যাবে। দক্ষিণবঙ্গের 6 জেলাতে ইতিমধ্যেই কালবৈশাখীর সতর্কতা দেওয়া হয়েছে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি নামতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এ মাসের মাঝামাঝি সময়ে উত্তরবঙ্গে টানা দুদিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আর এই ঝড় বৃষ্টির কারণে বেশ কয়েকটা জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এই ঝড় বৃষ্টির পেছনে মূলত একাধিক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মধ্য পাকিস্তান এবং সংলগ্ন পাঞ্জাব ও রাজস্থানের ওপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে। সেখান থেকে উত্তর পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে ওই ঘূর্ণাবর্তের ওপর থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা হরিয়ানা, তারপরে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ হয়ে, তারপরে উত্তরপ্রদেশের ওপর দিয়ে বিহারের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিম হয়ে উত্তর পশ্চিম বাংলাদেশ পর্যন্ত এই নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের ওপর থাকা একটি ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বলা হচ্ছে পূর্ব মধ্যপ্রদেশের ওপর দিয়ে, তারপরে ছত্তিশগড়ের ওপর দিয়ে মধ্য ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই সব সিস্টেমের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডের মধ্যে এবং মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে। আর তার জেরেই কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে বিভিন্ন অঞ্চলে, আর তাতেই বৃষ্টিপাত বাড়বে আগামী 24 ঘন্টার মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে নতুন করে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, এই মুহূর্তে কোন কোন জেলার উপরে মেঘ তৈরি হয়েছে এবং আগামী সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে, আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কোন কোন জেলার জন্য কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোন কোন জেলায় কালবৈশাখী হবে, কোথায় কোথায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো। এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টি হচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে, সেই সঙ্গে মধ্য ভারতে, পূর্ব ভারতে এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিই। গতকালের মতো আজও কিন্তু দুপুরের পরপর ঝাড়খণ্ডের ওপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল এবং তা থেকে প্রথমেই পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে বৃষ্টিপাত হয়েছে। তারপরে আস্তে আস্তে বাঁকুড়ার দিকে সেই মেঘটা প্রবেশ করে, তাই বাঁকুড়ার মধ্যেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং তার পরবর্তী পর্যায়ে কিন্তু পূর্ব বর্ধমান এবং নদিয়ার মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে। আজকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের আরও কয়েকটা জেলায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে নতুন করে ঝড় বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, অন্যদিকে ঝাড়গ্রাম, সেই সঙ্গে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তারপরে মুর্শিদাবাদের কিছু অংশ, বীরভূমের কিছু অংশ, নদিয়া জেলা, এই জেলাগুলোয় কিন্তু মেঘলা আকাশ রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি মেঘের পরিমাণ কম রয়েছে পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে। তবে রাতের মধ্যে কিন্তু নতুন করে মেঘ তৈরিও হতে পারে, যেমনটা গতকাল হয়েছিল। হঠাৎ করে মেঘ তৈরি হলে কিন্তু সেখানে লোকালভাবে বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া মোটামুটি রয়েছে। সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে পূর্ব বিহারের ওপরে এবং সংলগ্ন অঞ্চলে দেখতে পাচ্ছেন একটা মেঘপুঞ্জ রয়েছে। এই মেঘটা যদি রাতের মধ্যে আরও বাড়ে তাহলে কিন্তু এটা পূর্ব দিকে সরে আসবে, তার যে রাতে দার্জিলিং,
জলপাইগুড়ি এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও নামতে পারে এবং ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে আংশিক মেঘলা আকাশ রয়েছে। আসামের মধ্যে বিশেষ করে মধ্য আসাম, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার আছে এবং বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ রয়েছে সিলেট, ময়মনসিংহ, সেই সঙ্গে রাজশাহী, মেহেরপুর, ঢাকা এই বিভাগগুলোই, শৈলকুপা, পাবনা, তারপরে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, নাগারপুর, ফরিদপুর, কাপসিয়া এই অঞ্চলগুলো কিন্তু কিছুটা আংশিক মেঘলা আকাশ রয়েছে। রাতের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, তারপরে শৈলকুপা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, কাপসিয়া এই বিভাগগুলোর মধ্যে এবং সিলেট, সেই সঙ্গে মাদান, লাখাই এই অঞ্চলগুলোয় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাকি অংশগুলোই আবহাওয়া পরিষ্কার রয়েছে। যদি উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা হয় সেক্ষেত্রে কিন্তু তার প্রভাব বাংলাদেশের মধ্যে রংপুরেও পড়বে। রংপুর, ঠাকুরগাঁও, সেই সঙ্গে দিনাজপুর এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 29 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কি বলা হচ্ছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটি লম্বা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। নিম্নচাপ অক্ষরেখাটি মধ্য পাকিস্তান এবং সংলগ্ন পাঞ্জাব এবং সংলগ্ন রাজস্থানের উপর থাকা ঘূর্ণাবর্ত থেকে উত্তর পশ্চিম বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে ওই ঘূর্ণাবর্তের পর নিম্নচাপ অক্ষরেখাটি হরিয়ানা হয়ে, তারপরে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের ওপর থাকা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে, তারপরে উত্তরপ্রদেশ হয়ে, বিহার হয়ে, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর ওপর দিয়ে এবং সংলগ্ন সিকিম হয়ে এটা কিন্তু উত্তর পশ্চিম বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। লম্বা একটা নিম্নচাপ অক্ষরেখা এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে আরও একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের ওপর থাকা ঘূর্ণাবর্ত থেকে এই নিম্নচাপ অক্ষরেখাটি বলা হচ্ছে পূর্ব মধ্যপ্রদেশের ওপর দিয়ে, তারপরে ছত্তিশগড় হয়ে মধ্য ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পূর্ব, সেই সঙ্গে মধ্য ভারতে এবং উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলে। আর পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। তার জেরে কিন্তু আগামী বেশ কিছুদিন ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে। ঝড় বৃষ্টি হবে বিভিন্ন জেলায় এদিক ওদিক করে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 9 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্তভাবে কিছু কিছু অংশে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এই 3 জেলায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি এই 3 জেলা সহ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং সেই সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে আগামীকাল 9 মে 2026 সকাল 8:30 থেকে 10 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে
ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। অন্যদিকে বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, হুগলি, তারপরে হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 10ই মে 2026 সকাল 8:30 থেকে 11ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে থাকছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 11ই মে 2026 সকাল 8:30 থেকে 12ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ রাজ্য জুড়ে এই সময়টায় আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 12ই মে থেকে ফের ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। বলা হচ্ছে 12ই মে 2026 সকাল 8:30 থেকে 13ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে এই সময়টায় দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। এরপর আমরা দেখতে পাচ্ছি 13ই মে থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে উত্তরবঙ্গে। বলা হচ্ছে 13ই মে 2026 সকাল 8:30 থেকে 14ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু এই সময়টায় কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গে এই সময়টায় আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 14ই মে 2026 সকাল 8:30 থেকে 15ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই 3 জেলার সঙ্গে কালিম্পং, দার্জিলিং, এই জেলাগুলোতেও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু এই সময়টায় কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ এই সময়টায় দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হয়েছে দার্জিলিংয়ে 3.8 mm, কালিম্পংয়ে 0.4 mm, জলপাইগুড়ি 15.1 mm, আলিপুরদুয়ার 12.4, কোচবিহার 0.5। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ 2.6, বীরভূম 5.3, তারপরে নদিয়া 6.3, বর্ধমান 12.5, পূর্ব বর্ধমান 14.5, সেই সঙ্গে পুরুলিয়া 10.1, বাঁকুড়া 12 mm, হুগলি 11.7, উত্তর 24 পরগনা 7.6, এছাড়া ঝাড়গ্রামে 13.2, পশ্চিম মেদিনীপুরে 0.5, পূর্ব মেদিনীপুরে 0.9, হাওড়া 20.1 mm, কলকাতা 48.7 mm, দক্ষিণ 24 পরগনায় 3.9 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবারে আমরা দেখে নেব বেশি বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়িতে গাইরকাটাতে 55.6 mm বৃষ্টি হয়েছে, আলিপুরদুয়ারের গোপালপুর 51 mm, জলপাইগুড়ির ডামডিম 44 mm, এছাড়া বাইনকুড়ি 43.5 mm, ঘিস 37.2 mm, তারপরে আনন্দপুর 36 mm, আলিপুরদুয়ারের ডিমা 35.2 mm, জলপাইগুড়ির মোগুলকাটা সেখানে 34.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা আলিপুরে 48.7 mm বৃষ্টি হয়েছে, ঝাড়গ্রামের লালগড়ে 32.4 mm, হাওড়ার আমতা 25.6 mm, পশ্চিম বর্ধমানে আসানসোল CWC 23.2 mm, বাঁকুড়া CWC 19.2 mm, পশ্চিম বর্ধমানে আসানসোলে 18.4 mm, পূর্ব বর্ধমানে মঙ্গলকোটে 18 mm এবং পুরুলিয়ার শিমুলিয়াতে 16.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একই সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে হুগলি জেলার মধ্যে বিক্ষিপ্ত হবে এবং কালবৈশাখী ঝড় রেকর্ড হয়েছে দমদমে 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে
উত্তর পশ্চিম দিক থেকে। এবং গত 24 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 20.2 ডিগ্রি সেলসিয়াস। তো কলকাতায় কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল রাতের দিকে, দিনের বেলা কিন্তু তাপমাত্রা মোটামুটি ভালোই ছিল।